এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে। মামা, রাবণের মামাকে কালনিমি যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো, বল ভাগ্নি। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, আর তুমি গন্ধমাদন পর্বতে সাধু হবে, সাধু। সাধুর বেশ ধরে মুখে রাম 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 জপ করবে, আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে হনুমান কি করতেছ। হনুমান তখন বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তখন বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা, যে জলে হনুমানকে স্নান করতে পাঠাবে সেই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই স্নান করতে নামবে কুমিরিনী পেটে চলে যাবে, হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে। এতে ছলনাটা কেমন দেখেছো? রাবণের মামা কালনেমি কি বেশ ধরেছে বাবা? সাধুর বেশ। বসে বসে কি জপ করছে? রাম রাম। আর এখানে হনুমানকে আসতে দেখে রাবণের মামা কালনেমি আরো জোরে জোরে বলছে বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। तब जलायो धरिबे এই রাম নামে, এই রাম নামে। तब जलाय धरिबे এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो 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 হলো হলো নাই নাই। সাধু এই যে অনিপা, কি নাম তোমার? বাবার নাম পবন, হ্যাঁ মায়ের নাম অঞ্জনা, হ্যাঁ আমার নাম হনুমান, আমার দাদার নাম জাম্বুবান। এইটা হ্যাঁ। এখনকার মায়েরা প্রণিপাত মানে প্রণাম করে, পাঠে গেলে মানে স্বামীদিকে প্রণাম করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। হ্যাঁ, পদসেবা করেন, পদসেবা প্রতিদিন করতে হয়। স্বামীর পদসেবা। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী চরণতলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়না আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে আজ থেকেই শুরু করে দেবেন। ভক্ত মন। এ সাধু এই যে কি নাম বলে তোমার? আমার নাম হনুমান, আমার দাদার নাম রামবান। তোমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? ওই লক্ষণকে বাঁচাবার জন্য, জোরে বলো। লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। এই জলটা হ্যাঁ, ওই জলে কি আছে মা? হনুমান কি করেছে, যেই জলে স্নান করতে নেমেছে কুমিনী কি করেছে, হনুমানের চরণ দুটোকে
হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে এসে, আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান, আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে এখানে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতে পাশের হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমাকে যে কুমিরিনী হয়ে পাঠাচ্ছ, আমি উদ্ধার হব কবে? বলে, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে আসবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে হরি যাবি। হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখন এসেছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে না, সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না, ওরা জানতোই না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমি দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা এমন ছুড়ে দিয়েছে একেবারে রাবণের দরবারে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও। ওমা, রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা কি নাম বিশল্য করেনি? অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান তো ভুলে গেছে। তা বাঁ হাতে পর্বতটাকে ধারণ করে উড়তে উড়তে আসছে, আর সূর্যদেব একবারে সামনে সামনে। এই এই, পর্বত হাতে করে নেই, কে যাচ্ছ তুমি? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম কি? ভানু। আর কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু, হ্যাঁ, আমার নাম কি জানো? কি বলো তো? হুনু। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হনু। হনু ভানু, ভানু হনু, হনু ভানু, ভানু। নামের মিল যখন এসে একটু বন্ধুত্ব বাজি। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে, একেবারে ব্যাটাকে টিপে ধরেছে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিন। হনুমান, ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। তত্ত্বের ভেতরে তত্ত্ব। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই কিন্তু মা এক স্তনা রমণী। এ তত্ত্বটা একটু মন দিয়ে শুনুন। এই দেখুন, তত্ত্বটা হচ্ছে ভিখারি অনেক রকম আছে, নেই?
ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। কি ভিক্ষা করতো? এই প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ওমা রাধে রাধে। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে সেবা পায়। তা ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে পড়ছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে দুগ্ধ কিন্তু টকবক করে পড়ছে। ময়দান ঋষি স্নান করতে চলে গেছে সেবা দেবে বলে, হ্যাঁ, আস্তে করতে ক্ষীর হয়ে যাবে। আর সেই সময় ব্যাঙটা লাপিয়ে যাচ্ছে, তার পিছনে সাপ। ব্যাঙ মনে মনে ভাবছে, এখানে কি কোনো জলাশয় নেই? ওই তো জল, বড় পাত্রে গরম দুগ্ধ টকবক করে পড়ছে। ব্যাঙ বেটা জল মনে করে সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে, ওরে ব্যাঙ, তুই এই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না? সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি বল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হরে মোরা হরে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরা রে নিতাই গৌর হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে 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 মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে। এই তো দেখছি সাপ ব্যাং মেশনে ক্ষীর। ও ঠাকুর, তুমি করেছো তাই হয়েছে। এই সাপ ব্যাং মেশনে ক্ষীরটা উৎসর্গ করব। ওমা উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন, বলেন না? ওই চর পর করে তুলে নিয়া। এক হাতে তুলসী পাতা তুলবেন না, বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলতে হয় দেখুন। বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন, নম বৃন্দাবৈ, নম বৃন্দা। শাঁখ বাজানোন তো, আবার শাঁখ বাজানো হয়। তিনবার নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনবার নয়। কলিযুগের ভগবানকে বলো, মহাপ্রভু। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? তাহলে মহাপ্রভু কি একা? পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু। কেমন পঞ্চতত্ত্বটাকে? অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। তাহলে পাঁচজন। তাহলে শাঁখটা কবা বাজানো উচিত? শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, আর কলির জীবের উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। এলো নদিয়ায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেই প্রবেশ করতে যাবে দেখছে সাপ ব্যাং মেশনে ক্ষীর, কন্যা তুলসী পাতা গঙ্গার জলে যে প্রবেশ করতে যাবে, বলছে এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈব বাণী হচ্ছে ময়দানব, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। কন্যা ধীরে 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 বড় হলো। মা অনেক বড় হয়েছে। বালি বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে করলো? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানের আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানুশ্রী কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছি। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে।
ঠেলা সামলা, এবার কে বিয়ে করবি কর। হ্যাঁ, ময়দান ঋষি এসে বলছে কি আমার কন্যার এই অবস্থা হলো কি করে? বলে দুজনে কি করব, টানাটানি করতে করতে অর্ধাংশ হয়ে গেছে। বলে তোমাদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। কি করে হবে? মায়েরা, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পের আত্মাটা ছিল রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা ছিল বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জদরি, ব্যাঙটাকে করে দিল তারা। কি করে করলো? আত্মা দুটো ছিল বলে, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন? মরবার সময় ভগবানের নাম কেউ বলতে পারে? পারে না। কাল্লিনী যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম। গন্ধমাদন পর্বতে রাম 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 রাম। রামচন্দ্র বলো, কাল্লিনী মরবাশ্বই তুই আমার নাম বলে মৃত্যুবরণ করলি। আমি কথা দিলাম আমি রামচন্দ্র এই তেতা যুগে সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যুবরণ করব, কিন্তু আগত দাপুর যুগে তুই যেখানেই থাকবি এই মরবার সময় নাম বলে মৃত্যুবরণ করলি বলে আগামী যেখানে দাপুর যুগে যেখানেই থাকবি সেখানেই আবির্ভূত হব। সেই কাল্লিনী দাপুরে কংস হলো, আর রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে কংস কারাগারে কৃষ্ণ আবির্ভাব হলো। ওই জন্য গীতাটা খুলবেন, গীতায় লেখা আছে জং জনব্যাপী সরং ভাবত তদৌতন্তে কালে বরম তং কৈমিত শত তদ ভাব ভাব ভাবিত। মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে কেউ যদি মৃত্যুবরণ করে টাকার মনুষ্য জন্ম পেতে। আমরা মরবার সময় কার নাম করি? ভগবানের নাম করি। এই দেখুন, বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, একবার হরে কৃষ্ণ বলো বাবা। তুমি নয় বাবা, হরে কৃষ্ণ। বড় বড় বর্দা, বড় খোকা, বর্দা তোমার বাঁদিকে বাবা, একবার হরে কৃষ্ণ বলে বাবা। তোমার সময় ঘনিয়ে এসছে, মেজো শেষবারের মতো বলে নাও। মেজো সেজো পিছনে, সেজো সেজো হারমোনিয়ামে, না হরে কৃষ্ণ বলো। না মা খোকা, বাটি বাজাচ্ছে, ছোট একবার হরে কৃষ্ণ, ছোট একবার হরে কৃষ্ণ। ছোট খোকা, আমি ছোট, হরে কৃষ্ণ বলো। দোকানটা দেখছি গে, দোকানটা দেখছি গে। বুড়োটা মরে যাবে। ছেলেরা বলছে একবার হরে কৃষ্ণ বলো। বড় কোথায়, মেজো কোথায়, সেজো কোথায়, ন কোথায়, ছোট কোথায়, এত বলতে পারলো। শেষকালে বললো দোকানটা দেখছে কে, তবে একবার হরিনাম বলতে পারলো না। এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি জয় খালি গৌর হরি বল। যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মামা। মদন ভরে ডাকলে না তারে মনামা, হরি বলে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, পুরে হবে ছাই রে মনামা, হরি বলে ডাকলে না।
রামা হরি বলে ডাকলে না তারে। পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা, কেউ বা অভিনীতি সাজে সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা, কেউ বা অভিনীতি সাজে সাজে রানী রাজা। কেউ বা আবার পথে ফকির, কেউ বা ফেরিওলা। পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। কেউ বা আবার পথে ফকির, কেউ বা ফেরিওলা। পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, অভিনয়ের শেষে রে মনা হরি বলে ডাকলে না তারে। মনা হরি বলে ডাকলে না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে। ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মনা। বদন ভরি ডাকলি না তারে রে মনা। বদন ভরি বদন ভরি বদন ভরি ডাকলি না তারে। প্রেম से गई राधा रानी की জয়। মদন মোহন की জয়। गिरिधारी लाल की জয়। ঘুম এসেছে কি। জয়। ভালো ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়াও, আমি কারাগারে আবির্ভূত হব। পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। বসুদেব দেবকীকে বলছে, দেবকী দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী একবার চেয়ে দেখো। ওঠ গো দেবকী ধনী দেখো গো চাহিয়া। ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া। ওঠো গো হরি বল। ওঠো না দেবকী। ওঠো না দেবকী ধনী। ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। কৃষ্ণর পুত্র তব চল মিলয়া কি সুন্দর পুত্র তব জনে মিলয় আসিয়া। কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। ওঠো গো দৈবকী ধনী, ওঠো গো দৈবকী ধনী, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। মা কে? ও দেবকী একবার চেয়ে দেখো এই দুর্গন্ধময় কারাগার। এ কি ও দেবকী, এ যদি আমাদের সন্তান হবে, এ চারটে হাত কেন? কৃষ্ণের কটা হাত মা? তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? ও দেবকী এ যদি আমাদের সন্তান হবে, এর চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন?
ও হে নাথ, নাথ মানে কি? স্বামী। নাথ মানে স্বামী। এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎ স্বামী। পণিপাত মানে প্রণাম করো, তব চরণে, এ চরণে প্রণাম করো। মানে দেবকী বসুদেবকে বলছে, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনিবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে? কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয় মা। হ্যাঁ রে বাবা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হবে? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার কেন হাতে শৃঙ্খল, পক্ষে পাশান? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। আমিও খারাপ কর্ম করেছিলাম, আমাকে জরা ব্যাধের হাতে আমাকে তীরবিদ্ধ খেতে হয়েছিল। আমি জরা ব্যাধের পিতা, তাকে আমি তীরবিদ্ধ করেছিলাম। বালিকে আমি তীরবিদ্ধ করেছিলাম। বালির পুত্র অঙ্গদ জরা ব্যাধ হয়ে জন্ম নিয়েছে, তার হাতে আমি নিধন হব। বাবা, একে আসবে চলো সেই ভাগ্য। আরে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? দেবকী বলছে, তুই আমার স্তনদুগ্ধ পান না মা। আমি যে কথা দিয়েছি ধরাকে, আমি যে কথা দিয়েছি দ্রোণকে, যে ধরা হয়েছে যশোদা, যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ, বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে চলেছে। কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে গায় যায় গুণ হরি 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 বল। বিদ্যালয়ে যায় বসু নন্দ ভবনে, চলে যায় কৃষ্ণ চলে
মেঘে জ্বালাবরে গগনে গগনে ঘন মেঘে জ্বালাবো রে গগনে গগনে মহিলা প্রবল মেঘ প্রলয় কারে বহিল প্রবল মেঘ প্রয়ালো প্রাণ অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন চলিতে না পারে বসু সংখ্যা তুলা ফোনা বলিতে না পারে বধু সংখ্যাকুল মনা আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা আপনি বাসকি ছত্র রূপে ধরে ফনা শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী অম্বরে থাকিয়া হর্ষে করে খোলা হলে অম্বরে থাকিয়া হরছে করে হুলা হুলি সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দতে ধুমি বাজে মধুর শব্দেতে অনাশয়ে অবনি সিন্ধু পরে আচম্বিতে অনাশয়ে অবনি সিন্ধু পরে আচম্বিতে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া যোগী ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া আর স্তুতি করে দেবে গণে দুঃখর মুদিয়া ছুটি করে দেবে বন্ধু করো মুদিয়া তারা ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় আর হরি 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 বলে ছেলেকে মাথায় আর করে হরি 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 বলে ছেলেকে মাথায় করে হরি 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 বলে ছেলেকে মাথায় করে হরি 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 বলে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে যমুনা পেরিয়ে নন্দালয়। আজকে মা যমুনা কানায় কানায় বইছে কেন বলো তো? ভগবান আসবে কথা দিয়েছে, হ্যাঁ পূর্বে থেকে কথা দিয়ে আছে যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব তোর কাছে আসবো। আজকে ভগবান আসবে, ভক্ত চেয়ে বসে আছে তো সেই জন্য যমুনা তো কানায় কানায় বলছে। বসুদেব তো বেরোতে পারছে না, যমুনা বেরোবে কি করে গো? ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে বলে যমুনা তোর ইচ্ছা পূরণ করার জন্য আমি এসেছি, কিন্তু আমার পেট পেরুবে কি করে? যোগ মায়া শ্রীকালিনী হয়ে যাচ্ছে। একটা শ্রীকাল যদি যমুনা পেরুতে পারে আমি কেন পারি না? হেন কালে যোগ মায়া শ্রীকাল পধারে হেন কালে যোগ মায়া সে গান্ডব ধরে হে যোগমা যোগমা হে হেন কালে যোগ মায়া শিকাল রূপ ধরা আর যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে। আর যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরো আর বসুদেবের মস্তক হইতে করিল তখন বসুদেবের মস্তক হইতে করিল তখন হেন কালে যোগ মায়া সে গেল রে হেন কালে
শিকাল রূপ ধরে। যেই বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়েছে, যমুনা কৃষ্ণকে বাবু মনে পড়েছে? যমুনা কথা দিয়েছি, এসেছি। আমি যাকে কথা দিই কথা রক্ষা করি। হ্যাঁ, এবার ছেড়ে দে। এই ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবো? কি গো মা, ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? ধরে রাখতে পারবে? পারবে না। যমুনা বলছে ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না, না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে হরি তোমায় হরি প্রভু বল। আর তো পাবো না। আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না। তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগবো ব্রজের পদধূলি। আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদধূলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না আমরা। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোনা জয় গৌর হরি বল, হরি বল। কত মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। बोलिए चैतन्य महाप्रभु के জয় राधा रानी के জয় मदन मोहन के জয় गिरिधारी लाल के জয় ছেড়ে দেবে কে? জয় ছেড়ে তো দেবে না। ভালো এই তুই না ছেড়ে দিলি লীলাটা প্রকাশ হবে কি করে? এবার ছেড়ে দে। যেই ছেড়ে দিয়েছে ওমা ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরলো। কেন ধরলো? পিতার মাথা থেকে পড়েছি বলে না, না বলে না বলে সেই জন্য চরণ ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলেমেয়েরা অন্যায় অপরাধ করলে বাবা মা পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য দায়ীকে এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো নাহলে সন্তান ভালো হবে না। এখনকার মাটি ভালো নয়, এই মাটির কথা নয়, মাটি ভালো নয়।
যারা বলেছিলেন তোমার আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগত সবার শ্রেষ্ঠ শাসন লবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি ভারতবর্ষ আমার যৌবনের উপবন, শৈশব সন্তান একটা ভারতবর্ষ আছে মা, এই জন্য দেয় গিয়ে মা। তা ছেলে যখনই আজকে চরণটা জড়িয়ে ধরেছে, যৌবনা বলছে বাবু এই আবার পিছু রাখলি কেন? আমি তো বাবা চরণ দুটো জড়িয়ে ধরেছি, কেন পিছু রাখলি? বলে তুমি কোথায় যাচ্ছে জানো? কোথায় যাচ্ছি তুই তো জানিস? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে হরি বল। যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বসুদেব কি করেছে? নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে ছুঁয়ে দিয়েছে মা। সারি হস্তধন দুই হস্তে পরিণত হলো, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীল বর্ণ মাধুর্য। আর ওই দুটো হাতে যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করলো। তাহলে দুটো হাতে গেল কোথায়? যমুনার গহ্বরের ভেতর। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। বসুদেব যখনই খালি হাতে ফিরে যাচ্ছে, যোগমায়া কন্যারূপ ধরে উয়া উয়া করে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে আজকে যেই কারাগারের ভেতর উপনীত হয়েছে, মহারাজ কংস ছুটে এসে বলছে দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। ওই চরণে নূপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো নন্দলায়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানুবালা। গলে দোলে বনমালা, মালা হাতে রাধার কানুর মালা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নূপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো নন্দলায়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। আজ কৃষ্ণ এলো নন্দলায়ে, কৃষ্ণ এলো নন্দলায়ে। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণচন্দ্র তো নন্দালয়ে চলে এলো, রাধারানী কোথায়?
রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা। রাধারানীর মায়ের নাম কৃত্তিকা, বাবার নাম বিশ্বভানু। রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি, রাধার একটা পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল। এবং রাধারানীর জন্ম নিয়ে নয়ন মিলে তাকায়নি। এ তত্ত্বটা দেখুন। একদিনই কৃত্তিকার সখী দিকে বলছে, এই সখী বলে এবার জলের দিকে তাকিয়ে দেখ। অনেক জল রে, অনেক জন হ্যাঁ, একটা স্বর্ণ বর্ণ পদ্ম ফুল, ভালো করে দেখেছি তাকিয়ে। একটা স্বর্ণ বর্ণ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তাকিয়ে দেখ। হ্যাঁ, কি হ্যাঁ, স্বর্ণ বর্ণ পদ্ম, ভালো করে বল। একটা পদ্ম ফুল সোনার মতো দেখতে। হ্যাঁ, স্বর্ণ বর্ণ পদ্ম ফুল, ওই ফুলটা এনে দিবি? আমি হ্যাঁ, কেন আমিটা জোরে হলো কেন? তুই তো পারিস ভালো আনতে। হ্যাঁ, ওখানে যা স্রোত যাচ্ছে না আমি স্রোত, ওখানে যা স্রোত যাচ্ছে না আমি তলিয়ে যাবো। এই তুই পারবি? জোরে বল। সাঁতার জানি না রে, সাঁতার জানি না রে। মাইক্রোফোন। এই সঙ্গে তুই পারবি? আমাকে বলিস না, আমার 4-5 জ্বর জলে নামা নিষেধ। জানি তোর আগে থাকতে শরীর খারাপ। হ্যাঁ, কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এ শোন, এই পদ্ম ফুলটা যে এনে দিবি তাকে এই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমি যাব, আমার জ্বর ছেড়ে গেছে। ও গো যত সখী গনে আছে ঝামে দিল জলে, যত সখী গণায় আজি ঝাঁপি দিল জলে, যত সখী গানায় ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম পদ্ম, এনে দিলাম পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। যমুনার জল হতে পদ্ম, হরি 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 বলে, যমুনার জল হতে পদ্ম, হরি 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 বলে, যমুনার জল হতে পদ্ম, হরি 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 বলে, যমুনার জল হতে পদ্ম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, মাঝখানে কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে দে, মতি দে দে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে দে, মতি দে দে, ভগবানের শ্রীচরণে এই, আমি জানো ভগবানের শ্রীচরণে জানো মতি থাকে। আর আমি কীর্তিকা কি করেছে মা? পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 12 দিন মনে নেই, 14 দিন মনে নেই, 16 দিনের দিন দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে। কোনাটাকে? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দিতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে আর লাগিলা, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, আর শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। মেয়ে ছেলে হলে শাঁখ বাজে, হুলধ্বনি হয়, আগে দেবেন, আগে দেবেন। এখানে রাধারানী জগৎকে দেখিয়ে দিয়ে গেল আমি আবির্ভাব হয়েছি, শঙ্করধ্বনি হুলধ্বনি হচ্ছে। এগুলো মেয়েরা না নিজেরা নিজেরা এগুলো সব তৈরি করে। বলে বিধবা মায়েরা নাকি শুভ কাজে যেতে পারবে না, বিধবা মায়েরা হুলুধ্বনি করতে পারবে না, বিধবা মায়েরা শঙ্খ বাজাতে পারবে না। হ্যাঁ, আচ্ছা মা, তার স্বামীকে সে হারিয়েছে, জলজিয়ান্ত স্বামী মরে গেছে, জগৎ স্বামী আছে না নেই? সে মা বিধবা হয় কি করে? জগৎ স্বামী যখন আছে তার সে মা বিধবা হয় কি করে?
এগুলো আমরা মানুষকে দুঃখ দেওয়ার জন্য আমরা বলি, দিতে নেই মানুষকে দুঃখ। এগুলো ভাবতে হবে, যে কথা বলার আগে আগে ভাবতে হবে যে কথাটা বলছি এটা প্রযোজ্য কিনা, তবে ভেবে কথা বলবে। ভক্তমণ্ডলী মায়েরা, শঙ্করধ্বনি হুলুধ্বনি, ওগো শঙ্করধ্বনি হুলুধ্বনি কত নারী দিলাম, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলাম, সংকটনি উলুতনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখে আর হরি 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 বলে কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হেরি, হরি 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 বলে কন্যার কন্যার মুখে হেরি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? মায়েরা রাধারানীর জন্ম নিয়ে নয়ন মিলে তাকায়নি, এবং রাধারানীর পদ্মফুল থেকে আবির্ভাব হলো কি কেন, এর তত্ত্বটা একটু মন দিয়ে শুনুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে নারায়ণে তপস্যা করেছিল সুতপা ব্রাহ্মণ। কেন 12 বৎসর ধরে? কোথায় করেছিল? সরস্বতী নদীর তীরে, গোদাবরী নদীর তীরে কংস করেছিল। এ করছে সরস্বতী নদীর তীরে, কংস করেছিল হর পার্বতী, আর সুতপা ব্রাহ্মণ করছে নারায়ণে সরস্বতী নদীর তীরে। কেমন করে? ওং ধাই স্বাদ সৌভিত্রমদ্রবর্তী নারায়ণ সর্জে যাসন সন্নিবেষ্ট করমান কনক কুণ্ডলমান ক্রীটি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পবহং পবকর্মাং পদ্ম পাপ সম্ভব তহিমাং পুরনিকাক্ষং সর্ব পাপ হরি। হরে মরদমদ কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরে তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়া সংগৃতং কর্ম ইয়ানতাম প্রয়ানতা সংগং ভবতু তৎসর্বং হরিনামাম কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং ধ্যানস্মাৎ কৃতং জগৎ সিদ্ধি ভবতু মে দেবী ততবসাদ সরে সুরে সরে বিপদ ভঞ্জন সংকট তারণ। নারায়ণ তপস্যা করছে, মনি জন রঞ্জন ভজলি জাগো 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 বীরা আরি। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। 12টা বৎসর ধরে যখন ডাকছে নারায়ণ যাচ্ছে না, লক্ষ্মী বলছে প্রভু তোমার মনটা আজকে উদাস উদাস ভাব কেন? বলছে লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি চিন্তা ভাবনা করছি যাবো কি যাবো না। আগে যাও,
যাও। হ্যাঁ গো, 12টা বৎসরের একটা ব্রাহ্মণের ছেলে ডাকছে, তুমি যাবে না? যাও। স্বামীরা এক কাজ করতে চায় না, বউ বললে তবে করবে, নালে করবে না। আপনাদের গ্রামের কথা বলছেন, আমাদের ওখানের কথা বলছি। হ্যাঁ, নারায়ণ হচ্ছে সেই দলের একজন। লক্ষ্মী যেই বলেছে নারায়ণ এক পা, বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেই বলেছে এক পা বাড়িয়েছে, যাচ্ছ যাও, যাচ্ছ যাও, শুনে যাও। ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বড় দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে, সেই রকম যেন ভক্তকে দেবে না। বল লক্ষ্মী, তুই তো সব, তুই তো সবই জানো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জলটা আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে তোমার কথা রাখতে পারবো না, পারবো না তোমার কথা রাখতে। আমার নারায়ণ তো চলে গেছে, নারদকে ডেকে বলছে, নারদ শোন। বলে বলো মা। তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। শোন, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, দেখবি, শুনবি, আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। এই সুতপা, কি বর চাস? এসেছো প্রভু, বর দেবার জন্যই তো এসছি। বল কি বর চাস? আমার বড়ই আশা জেগেছি। কি আশা জাগলো? আমার বড়ই আশা জেগেছি, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী, হ্যাঁ, তাহারে যাবই আমি তাহারে সাজাবো তাহারে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। আয়। লক্ষ্মীকে স্ত্রী, এই লক্ষ্মী তো আমার স্ত্রী, বেরো আমার সামনে থেকে। তুমি বেরিয়ে যাও, তুই দূর হয়ে যা, তুমি দূর হয়ে যাও, তুই দূর হয়ে যা, তুমি দূর হয়ে যাও। বলে যা। মায়েরা কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি গো, এটা কোন ভক্তি? এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ধ্যান দেবেন, তত্ত্বটা ধ্যান দাও। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীপা ভক্তি।
আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরে মা, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মাসামা। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। মায়েরা, এই হলো শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। এই যুগে নয়, শোন, আগামী বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই যে কথাগুলো লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে নারদ, গাছের আড়াল থেকে সব শুনেছে তো, লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। এবার লক্ষ্মী ক্রোধে রাগান্বিত হয়ে যেই নারায়ণ এসেছে, এই যে আমার মা হবে কে? হ্যাঁ লক্ষ্মী, তোমার মা কীর্তিকা। বলে আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভেই জন্ম নেব না। তাহলে তোমার নাম রাধা হবে কি করে? এই যে তুমি যে আসনটা বসে থাকো, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলের উপরেও নারায়ণ বসে থাকে। সেই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম হবে, আর ওই পদ্ম ফুল থেকে নাম হবে আমার রাধা। আর জন্ম নেওয়ার সাথে সাথে প্রভু যেন তোমাকে দেখতে পাই। যেদিন আমি তারপরে রাধা নাম হবে আমার। নারায়ণ বলছে, পাবে না। যেদিন তোমার রাধা রূপে জন্ম হবে সেদিন তুমি আমাকে দেখতে পাবে না। যদি দেখতে না পাই আমি নয়ন মিলে তাকাবো না।